আসসালামু আলাইকুম সকলকে। শ্রমিকের অধিকার ও দুর্নীতির অবসান, সমৃদ্ধ আগামীর স্বচ্ছ অভিযান, এই প্রতিপাদ্য বিষয়ে আজকের আমাদের এই মিলনে যারা একত্রিত হয়েছেন সকলকে সম্মান জানিয়ে শুরু করছি। আমি রাশেদ মোহাম্মদ সিজাউল খান, ডিবেটর ফ্রম ডিবেটর্স কমিটি অফ বাংলাদেশ এবং ইংলিশ ডিপার্টমেন্ট অফ নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ একজন স্টুডেন্ট। সিএসসি আয়োজিত এই উদ্যোগী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, জেনারেল সেক্রেটারি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই প্রোগ্রাম যাদের ছাড়া সম্পন্ন হতো না, সেই ওয়েস্টার্ন গ্রুপ, ট্রান্সকম, রাউন্ড ক্লক এবং সাসকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই প্রোগ্রামের আয়োজনের জন্য। আজকের শ্রমিকের অধিকার, দুর্নীতির অবসান, সমৃদ্ধ আগামী যে স্বচ্ছ অভিযান, সেই অভিযান হচ্ছে আজ মহান মে দিবস উপলক্ষে। আমাদের যাদের স্মরণে নেই, স্মরণ করিয়ে দিতে চাচ্ছি 1886 সালের 1 মে শিকাগোর হ্যামমার্কেট স্কোয়ারে শত শত শ্রমিক রাস্তায় নেমেছিলেন। সেই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিল অনেক নিরীহ শ্রমিক। সেই রক্তের বিনিময়ে আজ আমরা নিয়েছি শ্রমিকের মৌলিক অধিকার। কিন্তু প্রশ্ন হলো, মে দিবসের সূচনা হয়েছিল যে 140 বছর পূর্বে, আজও কি সেই 140 বছর পর সেই আন্দোলনের ধারায় আমরা অধিকার পেয়েছি কি পাইনি? এই প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা হয়তো থাকবে আমার বক্তব্য। আমরা সমাজ বিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের ধারায় প্রথম জানতে চাই শ্রমিক আসলে কারা। তখন যখন প্রশ্ন করা হলো শ্রমিক কারা, তখন চিন্তা বিশ্লেষকরা জানাচ্ছেন প্রত্যেক ব্যক্তি যে নিজের জীবিকার একটি অঙ্গন আয় করতে শ্রম দিয়ে থাকে সেই শ্রমিক। এবং এই শ্রমিক তারাই যারা প্রত্যেক দিন নিজের জীবিকা এবং পরিবার এবং দেশের জন্য কাজ করে থাকে। তাদের সম্মানেই আজকের এই আয়োজন। আমার জানতে হবে শ্রমিকের অধিকার কি কি। শ্রমিকের অধিকার সম্বন্ধে আমাদের লিফলেটেই বলা হচ্ছে যে শ্রমিকের যেসব অধিকার তারা পাচ্ছে না, সেই ন্যায্য মজুরি, সেই ন্যায্য সময়ে কাজ করা, সেই ন্যায় বিচার এবং আইনের চোখে সমতা থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস তাদেরকে এনে দিতেই সিএসসি কাজ করতে চাচ্ছে। আমাদের জানা উচিত কি কি অন্যায় এখনো চলছে। শ্রমিকদের বিরুদ্ধে কিন্তু নানান অন্যায় চলছে। যেহেতু আমাদের হাতে ক্ষমতার অনেক কমতি রয়েছে, তাই আমাদের ছোট করে দেখা হয় বা ছোট করে নিয়ে নেওয়া হয়। এটি একটি অনেক বড় অন্যায়। আমাদের প্রশ্ন কবে হবে বিচার? তবে এই প্রশ্ন এবং সংলাপের মাঝখানে শ্রমিক কিন্তু শুধু তারা নয় যারা দিন মজুর খাটে, রিক্সা চালায়। শ্রমিক কিন্তু সেই বৃহৎ সাংবাদিক যিনি টিভির সামনে বসে টেলিভিশন পডকাস্ট পড়েন, সেই মানুষটি যিনি একটি কোম্পানি চালান। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজেকে শ্রমিক বলে পরিচয় দিতে গর্ববোধ করেন। সুতরাং এই শ্রমিক বলে নিজেকে পরিচয় দিয়ে বা অন্য শ্রমিককে যে ছোট মনে করে, তাদের প্রতি আমরা আজ এই মঞ্চ থেকে ধিক্কার জানাই। আমরা ধিক্কার জানাই প্রত্যেকটি ব্যক্তির প্রতি যে লজ্জাবোধ করে নিজের বাবার পরিচয় দিতে, যে আমার বাবা একজন কৃষক, তিনি একজন স্টাফ রিপোর্টার, তিনি একজন রিক্সাওয়ালা, তিনি একজন সামান্য লোক। সেই সামান্য শব্দটা আমরা চাই না ব্যবহার হোক কোনো পেশার সামনে। আমরা চাই প্রত্যেকটি পেশার সমান সম্মান হোক, যেটি আমাদের সরকার চায়, দেশ চায়, দেশের তরুণ এবং তারুণ্য চায়। এজন্যই সিটিজেন্স এগেইনস্ট কারাপশন কাজ করে যাচ্ছে এবং আমাদের কাজ সফল হবে। তারুণ্যকে পাশে নিয়ে আমরা সকলের সমান অধিকার, সমান ন্যায় বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি এর মাঝখানে স্মরণ করে নিচ্ছি একজন বিখ্যাত ব্যক্তি, আমার বিতর্কে গুরু আবু বকর সিদ্দিকী প্রিন্স, যিনি রংপুরে বর্তমানে সচিব হিসেবে কর্মরত রয়েছেন। তিনি যেদিন আমার সাথে পরিচিত হন, তাকে আমি জিজ্ঞেস করছিলাম, স্যার বাবা কি করে? তিনি জানাননি। পরবর্তী আমি জানতে পারলাম তিনি একজন কৃষকের সন্তান, সচিব হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির এক্স প্রেসিডেন্ট, এবং তার কারণে আজ এখানে দাঁড়িয়ে আছি, বক্তব্য রাখছি বড় বড় গলায়। তিনি একজন কৃষকের সন্তান, তবে তিনি বাংলাদেশের একজন সূর্য সন্তান, এবং তার বাবা যিনি কৃষক ছিলেন তিনিও বাংলাদেশের একজন সূর্য সন্তান। কেননা তাদের কামানো অন্ন দিয়ে আজ পর্যন্ত আমরা খাচ্ছি, সেই দুমুঠো ভাত জুড়ে তাদের থেকে এসেই। সুতরাং তাকে স্মরণ করে আমি চলে যাচ্ছি আগামী প্রশ্নে, কবে হবে বিচার? কবে হবে কিসের বিচার? কবে হবে শ্রমিকদের প্রতি হওয়া প্রত্যেকটা অন্যায় ও দুর্নীতির বিচার? এই দুর্নীতির নিদর্শনে শুধুমাত্র একটি ঘটনা প্রবাহ, এক ধরনের ঘটনা প্রবাহ টানা হয়ে যাবে, তাই এক ধরনের নয়, শুধু একটি সংক্ষেপ বিবরণী দিয়ে যাচ্ছি। 3রা জুন 2010 নিমতলী ট্র্যাজেডি, নিহত হন 124 জন।
তাজরিন ফাঁসের অগ্নিকাণ্ড 24 নভেম্বর 2012, 122 জন শ্রমিক নিহত, আহত 200 জন। রানাপাল ধস 24 এপ্রিল 2013, মৃতের সংখ্যা 1127 জন, গুরুতর আহত 1200 জন। চুইহাট্টা অগ্নিকাণ্ড 20 ফেব্রুয়ারি 2019, 67 জন মৃত, হাসপাতালে চিকিৎসাধীন, মারা যান আরো 4 জন। হাশেম ফুড ফ্যাক্টরি অগ্নিকাণ্ড 8 জুলাই 2021, নিহত হন 54 জন। এর পরবর্তীতে যদিও সংক্ষেপে বলছি তবুও বলতে হয়, সীতাকুণ্ড বিএম কন্টেনার ডিপো বিস্ফোরণ 4 জন, 4 জুন 2022, নিহত হন 51 জন। পরিসংখ্যান বলছে 2024 সালে বাংলাদেশের কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কমপক্ষে 707 জন শ্রমিক নিহত হন এবং 292 জন আহত হয়েছেন। শুধু জানুয়ারি থেকে মার্চ 2026 পর্যন্ত 186 জন শ্রমিক নিহত এবং 335 জন আহত হয়েছে। দুঃখের বিষয় হলো বলতে হয় যে আমাদের সংসদের অনেক বক্তব্য ভাইরাল হয়, তবে শ্রমিকদের অধিকার নিয়ে কোনো বক্তব্যই ভাইরাল কোনো রিলসে আমি দেখলাম না যেখানে কোনো অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট বলছেন শ্রমিকদের এখন কি অবস্থা। তবে আমাদের সরকার এবং সকল এমপিরা কাজ করে যাচ্ছেন, আমরা আশা রাখি শ্রমিকদের উন্নয়ন হবে এই নতুন বাংলাদেশ 2.0 তে ইনশাআল্লাহ। আমাদের পদার্পণ এখন বক্তব্যের ঠিক শেষ দিকে। নিমতলী, তাজরিন, রানা প্লাজা, চুইহাট্টা, হাশেম ফুড, সীতাকুণ্ড, এই নামগুলো আমাদের ইতিহাসের কলঙ্ক নয়, এগুলো আমাদের ব্যর্থতার প্রমাণ। প্রতিটি ঘটনার পরে আমরা কেঁদেছি, মোমবাতি জ্বালিয়েছি, মানববন্ধন করেছি, কিন্তু বিচার হয়নি, জবাবদিহি হয়নি। দুর্নীতি আর অবহেলা যতদিন থাকবে এই মৃত্যু থামবে না। তাই আমাদের উত্তর পেতে চাই কিভাবে থামবে এই মৃত্যু এবং এই অন্যায় অত্যাচার। শুধুমাত্র আন্দোলন ও প্রতিবাদই কি এর জবাব? তবে উত্তর না, শুধু আন্দোলন প্রতিবাদ নয়। কোন শ্রমিক যে একটু নিম্নবর্গের সমাজে গণ্য, সে চায় না তার সন্তান শ্রমিক হোক, সে চায় তার সন্তান বিশেষ ক্যাডার হোক, সে চায় আমার সন্তান ম্যারিনে যাক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নায়ক হোক, গায়ক হোক, আমার সন্তান যেন সেইগুলো ভোগ না করে যেগুলো আমি ভোগ করেছি। তবে এই একই চিত্র কিন্তু বাইরের কান্ট্রি যেমন সিঙ্গাপুর, ফিনল্যান্ড, জাপানে দেখা যায় না। তারা তাদের বাবা মার মতো শ্রমিক হতে গর্ববোধ করে, কেননা সেখানে শ্রমিকের কোনো বিভাজন করা হয় না। নতুন বাংলাদেশে যখন আমরা উন্নয়নের ধারায় আগাবো, তখন আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমার সন্তান আমার মতো একই ধরনের কাজ করতে লজ্জাবোধ করবে না, কোন সন্তান নিজের বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করবে না ইনশাআল্লাহ। এই বক্তব্যের এই দিকে তাই আজকের এই দিনে এই মঞ্চ থেকে আমি বলতে চাই, শুধু লোক নয়, হুঙ্কার দিলেই হবে না, হুঙ্কারের গর্জন সহ শিক্ষায় শিক্ষিত করতে হবে নিজেদের সন্তানদের এবং নিজেকেও শিক্ষার আলোয় আলোকিত করতে হবে যেন সামনে অন্যায়ের অবরোধ হয়। এটিতে ইসিএসি কাজ করে যাচ্ছে। একেবারে বক্তব্যের শেষ দিকে আজকে জুম্মার দিনে বলে যাচ্ছি পবিত্র কোরআনে সূরা আল-আরাফের আয়াত 179, যেখানে আমার আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানেন, আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে, তাদের অন্তর আছে কিন্তু তা দিয়ে বোঝে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে শোনে না, তারা চতুর্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট, তারাই হচ্ছে কাফের। সুতরাং সেই সকল মানুষ যারা শ্রমিকদের কষ্ট বুঝেও বুঝে না, দেখেও দেখে না, কোনো অগ্নিকাণ্ড তাদের চোখে পড়ে না, শুধুমাত্র একটি জিডি বা করা একটি মামলা যার ফাইল আটকে যায় এফআইআর এ, সেই জবাব দিতে হবে রাষ্ট্রের প্রত্যেকটি কর্তৃপক্ষকে। ইনশাআল্লাহ শ্রমিকদের জন্য ন্যায় চাই এবং প্রত্যেকটি শ্রমিক যেন নিজের সন্তানের স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজের পরিচয় তুলে ধরতে পারে। সেই দিনটি আমরা এই নতুন বাংলাদেশে আমরা দেখতে চাই, তার জন্য দেখতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।